আমরা এতক্ষণ স্বয়ম্ভুব রাজার কন্যা প্রসূতির কথা আলোচনা করেছিলাম। এবার আমরা উত্তানপাদ রাজার কথা বলব। উত্তানপাদ ছোট ভাই ছিলেন আর প্রিয়ব্রত ছিলেন বড় ভাই। কিন্তু প্রিয়ব্রত দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে অতি বাল্যকালেই তিনি তপস্যা করার জন্য বনে চলে যান, যার কারণে উত্তানপাদকে রাজগদ্দিতে বসানো হলো। রাজা উত্তানপাদ বিবাহ করেছেন, তিন নাম হলো সুনীতি, মানে ভালো নীতি। স্ত্রীর নাম সুনীতি। এই সুনীতি যখন গর্ভবতী হলেন তখনই রাজা চিন্তা করলেন, তাহলে আমি এখন দিগ্বিজয়ে বেরোই। দিগ্বিজয় করতে গিয়েছেন। অন্যান্য রাজাদেরকে পরাজিত করে রাজার ঘরে এক রাজকুমারী পেয়েছেন, অপূর্ব সুন্দরী রাজকুমারী। তার নাম হয়েছে সুরুচি। এবার সেই রাজকুমারীকে ধরে নিয়ে আসছেন, ওকে বিয়ে করবেন। কিন্তু নিয়ম ছিল বড় রানী অনুমতি না দিলে অন্যকে বিবাহ করা যাবে না, এটা নিয়ম। বড় স্ত্রীর অনুমতি নিতে হবে বড় রানী। এই জন্য তাকে তুলে রথে তুলে নিয়ে আসছেন, এনে রাজবাড়িতে উপস্থিত হয়েছেন। সুনীতি শুনলেন যে স্বামী দিগ্বিজয় করে তিনি আসছেন, পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করে স্বামীকে গৃহে নিয়ে আসলেন। সুরুচি জিজ্ঞেস করে, মহারাজ ইনি কে? আপনার যে আরতি করতেছেন? বলে, ইনি আমার ধর্মপত্নী, আমার বড় রানী সুনীতি। সর্বনাশ, আপনি বিবাহিত? হ্যাঁ, তা তো আমি আগে জানতাম না। আমি আগে জানলে বিষ খেয়ে মরতাম, ফাঁস লাগিয়ে মরতাম, তবু আপনার সঙ্গে আসতাম না। সতীনের ঘর করতে আমি রাজি নই, আমি এক্ষুনি চলে যাব। ধরেছেন, না না না, তুমি যেও না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি যা চাইবে আমি তাই করবো, তথাপিও তুমি যেও না। কারণ রুচিকে যদি কেউ ভালোবাসে তাহলে সে কি করে? নীতিকে ত্যাগ করতে দ্বিধাবোধ করে না। তুমি যা বলবে আমি তাই করব, তুমি যেও না। বলে, তাহলে এক্ষুনি তোমার এই স্ত্রীকে ত্যাগ করো, তাহলে তুমি আমাকে পাবে, না হলে আমাকে পাবে না। রাজা উত্তানপাদ গর্ভবতী স্ত্রীকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিলেন। যাও, তোমাকে ত্যাগ করে দিলাম। আর এই সুরুচিকে বিবাহ করলেন। রুচি চিন্তা করলো, এ যখন গর্ভবতী হয়ে গেছে 1-2 মাসের, আমিও তাড়াতাড়ি গর্ভটা নিয়ে নেই। সাধারণত 10 মাসে সন্তান ভূমিষ্ঠ হয়, আমি 8 মাসে সন্তান জন্ম দিয়ে দিব। আরে আমার যে ছেলে আগে জন্ম নেবে সেই তো রাজা হবে, এটাই তো রাজাদের নিয়ম। রাজার জ্যেষ্ঠ পুত্র যে সে রাজগদ্দিতে বলবে, তাহলে আমি আগে জন্ম দিলে আমার ছেলে রাজা হবে। এই জন্য তিনি সঙ্গে সঙ্গেই সন্তান নিয়ে নিলেন, বিলম্ব করলেন না একটুকু, সন্তান নিয়ে নিলেন। এবার সন্তান তো নিলেন, কিন্তু দৈবের নির্বন্ধ ওই সুনীতির ঘরে সন্তান আগে জন্ম নিয়ে নিল। আগে সুনীতির ঘরে সন্তান জন্ম নিল, আর তারপরে সুরুচির ঘরে সন্তান জন্ম নিল। সুনীতির ঘরে যে সন্তান জন্ম নিয়েছে তার নাম রেখেছেন ধ্রুব। আর সুরুচির ঘরে যে সন্তান জন্ম নিয়েছে তার নাম রেখেছেন উত্তম। 2 ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। ধ্রুবের বয়স যখন 5 বৎসর, সেই সময়ে ধ্রুব দৌড়ে গিয়েছে তার বাবার কোলে বসার জন্য। বাবা 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 বলে দৌড়েছে বাবার কোলে বসতে। সৎমা তখন ধরে বসে, এই খবরদার, তুই দাসী পুত্র। কেন? আমি কি রাজার ছেলে না? বলে, রাজার ছেলে হলে কি হলো? তোর মাকে তো ত্যাগ করে দিয়েছে তোর বাবা, তুই দাসী পুত্র, তুই রাজগদ্দিতে বসার অধিকার নাই, রাজার কোলে বসার অধিকার নাই, যা।
রাজার কুলে বসবে আমার ছেলে, রাজগদ্দিতে বসবে আমার ছেলে বলে আটকিয়ে দিল। আরো কত মন্দ সন্দ বলল, গালি দিল। ধ্রুব তখন কাঁদতে 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 তিনার মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ও মা, আমার বিমাতা আমাকে এরকম এরকম ভাবে গালি দিয়েছে। আর কি বলেছে? বলছে যদি তুমি রাজা হইতে চাও, রাজগদ্দিতে বসতে চাও, তাহলে এই দেহ পতন করো, হরিভজন করে আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো, তাহলে রাজা হতে পারবে। চিন্তা করছো? এত বড় কথা। সুনীতি বলছেন, বাবারে হয়তো পূর্বজন্মে তুমি তাকে গালি দিয়েছিলে, তুমি পূর্বজন্মে হয়তো তাকে গালি দিয়েছিলে, এই জন্মে সে এসে তোমাকে গালি দিয়েছে। পূর্বজন্মে তুমি তাকে কষ্ট দিয়েছো, এই জন্মে সে তোমাকে বাক্য বানিয়ে কষ্ট দিচ্ছে। কিন্তু সে যতই কথাই বলুক না, একটা কথাকে তোমাকে ভালো কথা বলেছে। কোন কথা? বলে ভগবানের ভজন করো, তপস্যা করো। হে পুত্র, তোমার আসল পিতা তো ভগবান শ্রীহরি, উত্তানপদ রাজা হলো তোমার নকল পিতা। জগতের পিতা কৃষ্ণ। জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তোমার এই পিতার ভজন না করলে তোমার পাপ হবে না, কিন্তু ওই পিতার ভজন না করলে তোমাকে নরকে যেতে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। অতএব পুত্র, তুমি হরিভজন করতে যাও, যাও হরিভজন করতে। হরি হলো তোমার আসল পিতা। হরির কুলে যদি বসতে পারো, তাহলে তোমার এই মনুষ্য জন্ম সার্থক। যাও পুত্র, হরিভজন করতে যাও। তবে যাওয়ার আগে তোমার বিমাতার কাছ থেকে একবার আশীর্বাদ নিয়ে যাও। আমার আশীর্বাদ তো তোমার কাছে আছেই, আমি তো তোমার জন্মদাতা মা। বিমাতার আশীর্বাদও নিয়ে যাও। যাও, এক্ষুনি যাও হরিভজন করতে। দেখেছেন, ধন্য ধ্রুবের মা 5 বছর বয়সে যে তার ছেলেকে হরিভজনে পাঠিয়ে দিয়েছে। আর আমরা, আমাদের মা বাবারা 25 বছর বয়স হইলেও ছেলে মেয়েকে হরিভজনে পাঠায় না, বরং আরো টাকা 500 দিয়ে বলবে, 5000 টাকা দিয়ে যা দীঘা গিয়ে একটু হানিমুন করে আয়। হ্যাঁ, টাকা 5000 দিয়ে বলে, বিয়ে করেছিস, বউ নিয়ে যায়, একটু হানিমুন করে আয় দীঘাতে গিয়ে। তাও বলবে না যে জগন্নাথপুরীতে যা, ওখানে তো সমুদ্র আছে। বাবা, দীঘাতে কেন যাবে সমুদ্র দেখতে? যদি দেখতেই হয় সমুদ্র, যাও জগন্নাথপুরীতে। তা বলবে না। এমনই অবস্থা। ধন্য ধ্রুবের মা যখন 5 বছর বয়সে বলে, যা বাবা তুই হরিভজন কর, হরি তোর আসল পিতা, তার কুলে বসতে পারলে তোর মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তাই তিনি বিমাতার কাছে গিয়েছেন। বিমাতার কাছে গিয়ে বলছেন, ওগো বিমাতা, আমি যাচ্ছি হরিভজন করার জন্য। যা বাবা, যা 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 যা। কারণ হরিভজন করতে যাও 5 বছরের বালক জঙ্গলে বাঘ ভাল্লুকে খেয়ে নিবে, আমার রাস্তা পরিষ্কার। এই রাজ্যকে দিবাক করতে হবে না, সম্পূর্ণ রাজ্যের, শশাঙ্ক রাজ্যের মালিক হবে আমার ছেলে। কি আনন্দ! দেখেছেন, 5 বছরের ছেলে চরণে পড়ে ধ্রুবের প্রণাম করলো, কিন্তু বিমাতার স্বভাবের তো পরিবর্তন হলো না। স্বভাবটা এমন এক জিনিস, দেখেছেন, এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না। যে ঠিক আছে বাবা, তুই বনে যাবি কেন রে, থাক, যাওয়ার দরকার নেই। হলো না পরিবর্তন। স্বভাব পরিবর্তন করা বড় কঠিন। স্বভাব পরিবর্তন করা হয় একমাত্র অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। এক ব্যক্তি বলছে, আমি স্বভাব পরিবর্তন করতে পারবো। কিভাবে? দেখি একটা পেঁয়াজ তোমাকে দিলাম, দেখি পেঁয়াজের গন্ধটা দেখি দূর করো তো, দেখি স্বভাব পরিবর্তন করো তো। পেঁয়াজের গন্ধ তো গন্ধ দেয় না? পেঁয়াজ কাটলে পরে চোখ জ্বালা করে না? কিরকম একটা ঝ্যাং ওঠে। বলছে, দেখো আমি তার স্বভাব পরিবর্তন করবো। কি করবে? বলে, দেখো পেঁয়াজের জন্য আমি মৃগ নাভি নিয়ে আসবো। মৃগ নাভি, কস্তুরী, কি সুন্দর ঘ্রাণ না? কস্তুরী এমন এক জিনিস, তুমি বাম হাত দিয়ে কস্তুরীটা মুঠ করে ধরবে, ধরলে তো ডাইন হাতটা নিয়ে এইভাবে ঘষবে, দেখবে এই হাতে গন্ধ চলে এসেছে।
তাকে বলা হয় কস্তুরী, মৃগনাভি কস্তুরী, এত ঘ্রাণ। সেই কস্তুরী দিয়ে ক্ষেত বানিয়েছে, ক্ষেত বানিয়ে ওখানে পেঁয়াজের গাছ লাগিয়েছে। এইবার পেঁয়াজ থেকে সুগন্ধ দেওয়ার জন্য বলছে আমি এখন অগুরু দিব, এর মধ্যে প্রতিদিন অগুরু, স্যান্ড দিব, কর্পুল দিব, দিয়ে গাছ বড় করব। সব কিছু দিল, দিয়ে বড় করার পরও পেঁয়াজেরই গন্ধ দেয়। স্বভাবের পরিবর্তন হলো না তো? আমাদের একটা আঞ্চলিক কথা আছে না, যে যার যার স্বভাব তা কখনো নাহি যায়, ধুলির ঢুল না থাকলেও পেটের মধ্যে থাপায়। স্বভাব পরিবর্তন হলো না। ধ্রুব রওনা হয়ে গেলেন বনের দিকে। অন্তর্যামী ভগবান বিষ্ণু তো দেখতেছেন আমার ভজন করার জন্য যাচ্ছে। কেউ যদি ভগবানের জন্য এক পাও অগ্রসর হয়, ভগবান 1000 পাও নেমে আসেন। কিন্তু আমরা একদিন যদি ভগবানের জন্য 1 পাও আগাই, তো 3 পাও আরো পিছে চলে আসি। তো ভগবান আসবেন কেমন করে আমাদের জন্য? ভগবান বলছে কেউ যদি আমাকে পাওয়ার জন্য 1 পাও তার ঘর থেকে বেরোয়, আমি আমার ঘর থেকে 1000 পাও নেমে চলে আসি। ধ্রুব যখন রওনা হয়েছেন, বনে যাচ্ছেন, তখন ভগবান নামতে শুরু হয়েছেন। সামনে দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ বলছে প্রভু কোথায় যাচ্ছেন? বলে দেখছো 5 বৎসরের বালক ধ্রুব আমার ভজন করার জন্য যাচ্ছে, তাই তাকে কৃপা করার জন্য আমি আসছি। প্রভু আপনাকে যেতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না। তাহলে বলে আপনার কাজ আমি করে নিব, আপনার কাজটা আমি করে নিব। কারণ সাধুদের কাজই হলো অন্যকে সাধু বানানো, ভগবান পাদপদ্মে তাকে পৌঁছানো। সাধুদের কাজ, সাধুদের কাজ হলো পাত্র বানানো, পাত্র বানিয়ে সেই পাত্রকে ভগবানের চরণে পৌঁছে দেওয়া, এটা সাধুদের কাজ। তাই এটা হলো আমার কাজ। দেবর্ষী নারদ রওনা হয়েছে, বীণাবাদ্য করতে করতে, হরি গুণগান করতে করতে সেই জঙ্গলের পথ দিয়ে। ধ্রুব যাচ্ছে জঙ্গলে, আর তিনি জঙ্গল থেকে বেরোচ্ছেন। এই বালক, এই বালক, তুমি কোথায় যাচ্ছে? এই ঘোর জঙ্গলের মধ্যে। আমি হরিভজন করে যাচ্ছি। তুমি কার ছেলে? কি নাম তোমার? তোমার মাতা পিতার নাম কি? তখন সে বলছে আমার নাম হলো ধ্রুব, আমি রাজা উত্তানপাদের ছেলে, আমার মা নাম হলো সুনীতি। আমি পিতার কুলে বসতে গিয়েছিলাম, কিন্তু আমার বিমাতা আমাকে পিতার কুলে বসতে দিলেন না, পিতার রাজ্যে বসতে দিবেন না। তিনি বলছেন যাও হরিভজন করে, হরির কাছ থেকে বর লাভ করে তুমি আমার পেটে এসে জন্মগ্রহণ করলে তুমি পিতার কোলে বসতে পারবে। তাই আমি হরিভজন করতে এসেছি, হরি পদপদ্ম লাভ করার জন্য। ওরে বালক, হরিভজন করা এত সহজ নয়। মুনি ঋষিগণ 1000 বৎসর তপস্যা করে তারা হরিভজন, হরিপদপদ্ম লাভ করতে পারে নাই। আর তুমি 5 বৎসরে বালক আসছো হরিভজন করে হরিপদপদ্ম লাভ করা, এত সুদুর্লভ নয়। হরিভজন বড় সুলভ। আচ্ছা তুমি বাড়ি ফিরে যাও, কারণ এই বয়সটা তোমার খেলার বয়স, 5 বৎসর বয়স। তোমার এখনো হরিভজন হয় নাই, সময় আসে নাই। তোমার বিমাতা রাগ করে তোমাকে গালি দিয়েছে, বলেছে আবার যাবে কুলে আদর করে নিবে, চলে যাও। না, ক্ষত্রিয় রক্ত আমার শরীরে, যেটা প্রতিজ্ঞা করেছে সেটাই, হয়তো মন্ত্র সাধন, না হলে শরীর পতন। আমি বাড়ি ফিরে যাব না। হে সাধু বাবা, কিভাবে ভগবান পদপদ্ম লাভ করা যায় তা আপনি আমাকে বলুন। পরে বালক তুমি বুঝতে পারছো না, তোমার ক্ষুধা লাগলে তুমি খাবে কি?
তোমার নিদ্রা আসলে তুমি ঘুমাবে কোথায়? আর এই বনের মধ্যে কত হিংস্র প্রাণীরা ঘুরে বেড়ায়, তার থেকেই বা কে তোমাকে রক্ষা করবে? ধ্রুব বলছে, গাছে কি ফল ধরে না? পর্বতের কি গুফা নাই? গাছের ফল খেয়ে থাকবো, পর্বতের গুফার ভিতরে বসে ভজন করব, থাকবো, তথাপিও আমি বাড়ি ফিরে যাব না। দেবর্ষি নারদ চিন্তা করলেন, বাহ, তাহলে তাকে দীক্ষা দেওয়া যায়। শাস্ত্রে বলছেন সম্প্রদায় বৃদ্ধির জন্য যাকে তাকে দীক্ষা দিবেন না, শিষ্য বাড়ানোর জন্য যাকে তাকে দীক্ষা দিবেন না, গুরুর আসনে বসে কম্পিটিশন মার্কেট করতে যাবেন না যে অমুকের যখন 10,000 শিষ্য আমি বানাবো 20,000 শিষ্য। কেন? শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হবে। এই জন্য যাকে তাকে শিষ্য বানাইতে নাই। যারা অসৎ ব্যবসা করে, অসৎ পথে চলে, অসৎ কর্ম করে, তাদেরকে শিষ্য করতে নাই, কারণ তাদের পাপ গুরুকে বহন করতে হবে। এই জন্য শিষ্য বানানোর আগে দেখবেন যে ব্যক্তি আপনার কাছ থেকে মন্ত্র নিতে এসেছে সে কি দেহ শুদ্ধ করার জন্য মন্ত্র নিতে আসছে না হরি ভজন করার জন্য মন্ত্র নিতে আসছে। যদি হরি ভজন করার জন্য মন্ত্র নিতে আসে তাহলে তুমি তাকে মন্ত্র দাও, আর দেহ শুদ্ধ করার জন্য আসে তাহলে মন্ত্র দিয়ে লাভ হবে না। কারণ আজকে আপনি দেহ শুদ্ধ করে দিয়ে যাবেন, কালকে সে পাটা কষে কাটা শুরু করে দিবে, মাছ মাংস মদ খাওয়া শুরু করে দিবে, পবিত্র দেহ অপবিত্র করে দিবে, তার পাপ তোমাকেই বহন করতে হবে। তাই যাকে তাকে শিষ্য করতে নাই, শিষ্যের পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্য শাস্ত্রে বলছে বহু শিষ্য না করিবে। আকাশের লক্ষ্য তারা উঠে না, কিন্তু লক্ষ্য তারা কি পারে পৃথিবীকে আলোকিত করতে? আর যখন একটা চন্দ্র উদয় হয়, একটা পূর্ণিমার চাঁদ সমস্ত পৃথিবী আলো করে দেয়, তাহলে আমার লক্ষ্য তারার কি প্রয়োজন? দরকার নাই আমার লক্ষ্য তারার, আমার একটা চাঁদই ভালো পূর্ণিমার। এই জন্য বহু শিষ্য না করিবে নিষেধ আছে। এই জন্য মহাত্মাগণ যাকে তাকে কখনো শিষ্য বানায় না, ক্ষতি আছে। দেবর্ষি নারদ তখন বুঝিয়ে নিলেন, শিষ্য যেমন গুরুকে পরীক্ষা করে দীক্ষা নিবে, গুরুরও কর্তব্য শিষ্যকে পরীক্ষা করে তাকে দীক্ষা দাও, না দিও না দীক্ষা। এই জন্য তিনি পরীক্ষা করলেন। দেবর্ষি নারদ পরীক্ষা করে দেখলেন, বাহ, তাহলে সে তো ভজন করার জন্য যাচ্ছে, যে ভজন করার জন্য আসবে তাকে ভজন পদ্ধতি শেখাতে হবে, তাকে দীক্ষা দিতে হবে। তো আগে তার মাৎসর্যকে সরিয়ে নিতে হবে, তারপরে তাকে দীক্ষা প্রদান। দেবর্ষি নারদ তখন তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন যারা আমাদের এই সবার মধ্যে দীক্ষা গ্রহণ করেন নাই তারা কিন্তু মনে করবেন না যে আমারও দীক্ষা মন্ত্র হয়ে গেছে। আমি তো শুনে ফেলেছি ওম নমো ভগবতে বাসুদেবায়, তাতে আমারও দীক্ষা হয়ে গেছে। হয় নাই। কেন হয় নাই বলেন তো? দীক্ষা মন্ত্র 5টি সংস্কারের দ্বারা করা হয়। কোন সংস্কার করানো হয়েছে? হয় নাই। যেখানে সংস্কার নাই সেখানে মন্ত্র বললেও দীক্ষা হয় না। কি সংস্কার? প্রথমেই হলো পুন্দ্র সংস্কার। গুরুদেব নিজের হাতে তোমার কপালে তিলক করে দিবেন। এই যে তিলক করে দিলাম, এটা হলো নিত্যানন্দ পরিবারের তিলক, বংশীপত্র তিলক। আজকে থেকে এইভাবে তিলক করবে। গুরুদেব নিজের হাতে তিলক করিয়ে দিবেন, 1 নাম্বার। বুঝলেন? 2 নাম্বার তাপ সংস্কার। গুরুদেব তোমার বক্ষের মধ্যে রাধা, গৌর, নিতাই বা বিভিন্ন লিখবেন, তাপ সংস্কার। 2টা হলো। তৃতীয় হলো যাগ সংস্কার।
কিভাবে ভগবানের ফুল দিতে হবে, তুলসী দিতে হবে, জাগাতে হবে, পূজা করতে হবে, আরতি করতে হবে, ভোগ দিতে হবে, শয়ন দিতে হবে, শিখাবে। 3টা। চতুর্থ হলো মন্ত্র সংস্কার। গুরুদেব যে মন্ত্র দিবেন সেই মন্ত্রের পরম্পরা থাকতে হবে। বই থেকে মুখস্থ করে মন্ত্র দিলে কাজ হবে না, বুঝলেন? বই দেখে, ইউটিউব থেকে দেখে দেখে মন্ত্র লিখে আর শিখে কোনো কাজ হবে না, গুরু ছাড়া হবে না। একে বলা হয় মন্ত্র সংস্কার। আর শেষে গিয়ে হলো নাম সংস্কার। তুমি যে নামের হও, যে গোত্রের হও, তোমার এই গোত্র থেকে তোমাকে অচ্যুত গোত্রে আসতে হবে এবং নামের শেষে তোমার থাকবে দাস। তুমি পণ্ডিত নও, তুমি ভগবানের দাস। এই 5টি সংস্কার করানোর পরে তোমার কানের মধ্যে ফু দিবেন, মন্ত্র বলবেন, তখন কি হবে? দীক্ষা। সবাই তো খালি মোটা গলায় বলেন আমরা দীক্ষা নিয়ে নিয়েছি, আমাদের দীক্ষা হয়ে গেছে। বলেন তো এই 5টি নিয়ম করে কে দীক্ষা পেয়েছেন? বুকে হাত দিয়ে বলুন তো দেখি। এই 5টি সংস্কার করানো হয়। দীক্ষা হয় ডাইন কানে। আমি যে বললাম ওম নমো ভগবতে বাসুদেবায়, 2 কানেই তো শুনেছেন, তো কোথার থেকে দীক্ষা হয়েছে? আজকালকে গরু ছাগলের মতন 10,000 লোক মাঠের মধ্যে বসিয়ে মাইকে বলে দেয় আর বলে দীক্ষা হয়ে গেছে, আমরা দীক্ষা নিয়ে চলে আসছি, বলে না? আজকে 10,000 লোকের দীক্ষা হয়েছে। ওইগুলা দীক্ষা? কখনো দীক্ষা নয়। এইগুলা লোক ঠকানো হচ্ছে। আর ওগুলাতে দেখবেন বড় বড় শিক্ষিত লোকেরা যাচ্ছে, শিক্ষিত লোকেরা গিয়ে দীক্ষা নিচ্ছে, বলে আমার আজকে দীক্ষা হয়েছে। কতজন দীক্ষা নিয়ে? বলে একসঙ্গে 10,000। পুরা একদম হাই স্কুলের মাঠ ভর্তি করে বসেছিলাম, হয়ে গেছে দীক্ষা। কিচ্ছু হয় নাই। এগুলা দীক্ষা নয়, এগুলা দীক্ষার নাম দিয়ে তোমাদেরকে ঠকানো হচ্ছে। এই জন্য সাবধান হয়ে যাও। যদি ওই রকম দীক্ষা নিয়ে থাকো, ওই রকম দীক্ষার কোনো দাম নাই, কোনো লাভ নেই, এগুলো দীক্ষা হয়েই নাই। এই জন্য বললাম, আমি যতই চিল্লাই না কেন ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তিনি দীক্ষা দিয়েছেন দেবর্ষী নারদ। ধ্রুবকে তোমার শুনলে তোমার দীক্ষা হয় নাই, দীক্ষা হয় নাই। দীক্ষা গ্রহণ করার পরে তাকে শিখালেন কিভাবে ভজন করতে হবে। দেখো, তুমি আগে রাজার ছেলে ছিলে, তোমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজ তুমি ভিখারি বনে, অতএব তোমার তো কিছুই নাই। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে 8 মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। শেষ। কি বুঝলেন? ভগবানের চরণে 8টা তুলসী পাতা দিতে হয়। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে 8 মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। মানসিক ভজন শিখিয়ে দিলেন। মনে মনে কিভাবে ভগবানের সেবা দিতে হয়। মনে মনে রান্না করবেন, মনে মনে ভোগ দিবেন, মনে মনে চিন্তা করবেন আমি গিয়ে যমুনায় স্নান করলাম, জল নিয়ে আসলাম, ঠাকুর জাগাইলাম, ঠাকুর মুচাইলাম, ঠাকুর স্নান করাইলাম, ঠাকুর প্রসাদ দিলাম, ভোগ দিলাম, এক জায়গাতে বসে। একে বলা হয় মানসিক ভজন। অন্তর বাহ্য 2 তো সাধন। বাহ্য দেহে করে ভক্তে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। তাই মানসিক দেহ আছে আরেকটা, সেই দেহ দিয়ে রাধা গোবিন্দের কিভাবে ভজন করতে হয় সেটা শিখিয়ে দিলেন দেবর্ষী নারদ। আচ্ছা, গুরুদেব কোথায় বসে ভজন করলে পরে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যাবে? বৃন্দাবন। বৃন্দাবনে চলে যাও। এই স্থানে বসে তুমি 10,000 বছর তপস্যা করে যে পুণ্য ফল লাভ করবে, বৃন্দাবনে 1 রাত্রি বাস করলে সেই পুণ্য ফল লাভ করতে পারবে। বৃন্দাবনে ভগবান সর্বদা অবস্থান করেন। তাহলে আমি কোথায় যাব? রম্যং মধুবনম নামং বিষ্ণু স্থানমম উত্তমম। বৃন্দাবনের মধ্যে একটি বন আছে, তার নাম মধুবন।
বৃন্দাবনের মধ্যে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে 12টি বন আছে, 32টি উপবন আছে, তার মধ্যে এক বন আছে, নাম তার মধুবন, যেখানে মধু দৈত্যকে ভগবান বধ করেছিলেন বলে মধুবন নামে প্রসিদ্ধ। সেই মধুবনে তুমি চলে যাও, যদৃশ্যমন্যতাম দেব সর্বনাম কামনা বাপ্নুয়াত। যে বনের মধ্যে প্রবেশ করলে মাত্র আপনার যাহা কামনা আছে, বাসনা আছে, তাই পূর্ণ হবে। আমার তো কামনা বাসনা ভগবান পাদপদ্ম লাভ করা, ভগবানের কুলে বসা, বলে তাই হবে। তোমার যখন ভগবানের কুলে বসার কামনা বাসনা আছে, তাহলে ভগবানের কুলেই তুমি বসতে পারবে। এই মধুবন এমন এক বন, যার যেই কামনা আছে, যার যেই বাসনা আছে, সেইখানেই হয়ে থাকে। তাহলে চলো বৃন্দাবন ধাম যাও। রওনা হয়ে গেল বৃন্দাবন ধাম। मन चल रे वृंदावन धाम और राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम और राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाए। तेरी बन जाएगी बिगड़ी काम ओ राधे राधे गाएंगे। तेरी बन जाएगी बिगड़ी काम ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। जाओ তুমি শ্রীধাম বৃন্দাবনে, তাহলে তুমি রাজা হতে পারবে, রাজগদ্দিতে বসতে পারবে, পিতার কুলে বসতে পারবে, ভগবানের কুলে বসতে পারবে। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाए। तेरी बन जाएगी बिगड़ी काम ओ राधे राधे गाएंगे। तेरी बन जाएगी बिगड़ी काम ओ राधे राधे गाएंगे। वृंदावन ब्रज की राजधानी, वृंदावन ब्रज की राजधानी। स्वामिनी हे मेरा श्री राधा रानी, स्वामिनी हे मेरा श्री राधा रानी। तो खेलेंगे राधे पास ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहती ही धारा। वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहते ही धारा। तुझे मिलेंगे श्यामा श्याम ओ तुझे मिलेंगे श्यामा श्याम ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाए। तेरी बन जाएगी बिगड़ी काम ओ राधे राधे गाएंगे। वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी। उर की बेटी कमरी क्यारी। वृंदावन में बाके बिहारी, उर के बेटे कमरी कारी। उनकी बाप सुने ओ राधे राधे गाएंगे। उनके बाप से विश्राम आएंगे। मन चल रे वृंदावन धाम ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन।
कुंज गलिन में कुंज बिहारी, ओ कुंज गलिन में कुंज बिहारी, कुंज बिहारी है राधा प्यारी, कुंज बिहारी है राधा प्यारी। तेरी करी लागे ना चले धाम, ओ तेरी करी चले ना चले धाम, ओ राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाए। तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे, तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे। सिंधुवन की शोभा है नारी, सिंधुवन की शोभा है नारी, हरिदास जो के बाके बिहारी, हरिदास जो के बाके बिहारी। मधुबन में है इनका धाम, ओ मधुबन में है इनका धाम, ओ राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे, ओ राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाए। तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। पगला का पगला नयन देखे, पगला का पगला नयन देखे, प्रभु की खातिर तन मन देखे, प्रभु की खातिर तन मन देखे। बरसाना और नंदग्राम, ओ देखो बरसाना और नंदग्राम, ओ राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। बोलो राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे, श्यामा श्यामा। तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। बोलो राधा रानी की, ब्रज 84 कुश भज मंडल की, मधुबन की। देवर्षि नारদের উপদেশ পেয়ে ধ্রুব পদব্রজে রওনা হলেন একেবারে মধুবনে। যমুনায় স্নান করে মধুবনে তপস্যা করতে বসে গেছেন। এদিকে রাজা উত্তানপাদ যখন শুনতে পেলেন তার ছেলে 5 বৎসরের বালক ধ্রুব হরিপদ পদ্ম লাভ করার জন্য বনে চলে গিয়েছেন বিমতার বাক্যবাণী দুঃখ পেয়ে। তখন তার হৃদয়ের মধ্যে একটা বিরাট বড় ধাক্কা লাগলো, আহা আমি বড় স্ত্রৈণী হয়ে গেছি, আমার স্ত্রীর কথাতে আমি সবকিছু নীতি নিয়ম সব ত্যাগ করে দিয়েছি। আসলে বাস্তবে তো তাই, যে রুচিকে ভালোবাসে সেই নীতিকে ত্যাগ করে দেয়। নীতিশাস্ত্র শাস্ত্র বলছে কি হিন্দু মানেই পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ। কোন হিন্দু আছে, কজন আছে পেঁয়াজ রসুন খায় না বলেন তো? যে রুচিকে ভালোবাসে যে নীতি ত্যাগ করে দেয়, বলে এই পাতা বন্ধ থাক, দরকার নেই অন্য পাতা বলো। রুচি। একাদশী দিবসে অন্ন গ্রহণ করবে না, নীতি বাক্য, কিন্তু সবাই একাদশীতে পেট ভরে ভাত খাচ্ছে। অন্ন খায়, আটা দিয়ে রুটি বানিয়ে খায়। তা আটা রুটিটা অন্ন নয়? ধান থেকে উৎপন্ন, গম থেকে উৎপন্ন, জব থেকে উৎপন্ন যত দ্রব্য আছে, পঞ্চ রবি শস্য যত দ্রব্য আছে সব বন্ধ একাদশী দিন খাওয়া।
আটা খাই আবার একাদশী হয় নাকি? আটাদশী। হ্যাঁ, আটাটা অন্যের মধ্যেই পড়ে, বুঝে কম মানুষে। তো যাই হোক, এই জন্য বলছেন যে রুচিকে ভালোবাসে সে নীতিকে ত্যাগ করে দেয়। কিন্তু শাস্ত্র বলছে নীতিকে ভালোবাসে 5 দিন জীবিত থাকলেও আপনার লাভ আছে। আপনি বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করিয়া ভগবানের প্রসাদ গ্রহণ করিয়া যদি 5 দিন বেঁচে থাকেন আপনার লাভ আছে। আর পাটা কষি খেয়ে জিওল মাছের ঝুল খেয়ে যদি আপনি 1000 বছর বাঁচেন আপনার কোনো লাভ নেই, বরং আপনার ক্ষতি। যতদিন বাঁচবেন তত জীব হত্যা করবেন আর পাপ করবেন আপনার দেহকে পুষ্ট করার জন্য। কিন্তু এই দেহের পরিণতি কি? যদি আগুনে পুড়ে মরার পরে এক মুষ্টি ছাই হবে, আর যদি মাটিতে পুঁতে দেয় তাহলে কতগুলা কীড়া পোকা জন্ম নিবে, আর যদি জলের মধ্যে ফেলে দেয় তাহলে কতগুলা বিষটা হবে। এই হলো আপনার আমার দেহের পরিণতি। যেই দেহের এই পরিণতি, আর সেই দেহকে রক্ষা করার জন্য আমরা অহরহ পাপ করে যাব, সেই দেহকে রক্ষা করার জন্য জীব হত্যা করে যাব, এটা নীতিশাস্ত্র কখনো বলে নাই। তাই রুচিকে যারা ভালোবাসছে তারা নীতিকে ত্যাগ করে দিয়েছে, আর নীতিকে যারা ভালোবাসছে তারা রুচি ত্যাগ করে দিয়েছে। দরকার নেই। পৃথিবীতে খাবার জিনিস অনেক আছে, এইগুলা খাবোই না। যে কদিন বাঁচবো সেই ভালো। ভগবানের প্রসাদ খেয়ে যদি 5 দিন বাঁচি তাও লাভ আছে। মাছ মাংস খেয়ে কি কেউ অমর হয়ে গিয়েছে? তারা কি মরে না? মরতে সবাইকে হবে। তো মরতেই যখন হবে, মরবই যখন, তো ভগবানের প্রসাদ খেয়েই মরি, ভগবানের ভজন করেই মরি। এটা হলো নীতিশাস্ত্রের কথা। নীতি এই কথাই বলছেন, ভাগবত ধর্ম এই কথাই বলছে। এই জন্য ধ্রুব বৃন্দাবনে গিয়ে হরিভজন শুরু করেছেন, আর এদিকে ধ্রুবের বাবা উত্থানপাদ রাজা বড় চিন্তা করছেন, আমি বড় অন্যায় করেছি, অধর্ম করেছি আমার এই বালকের প্রতি। এমন সময় দেবর্ষী নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ, একই মহারাজ উত্থানপাদ, আপনারকে দেখে মনে হচ্ছে আপনি বড় দুঃখিত, বড় চিন্তাগ্রস্ত। আরে যে শশাগরা পৃথিবীর রাজা, তার আবার দুঃখ কিসের? জানেন না দেবর্ষী নারদ, আমার 5 বৎসরের ছেলে ধ্রুব তার সৎমার বাক্যবাণে দুঃখ পেয়ে বনে তপস্যা করতে চলে গেছে। জানি না কোনো বাঘ সিংহ কি তাকে খেয়ে ফেললো না এখনো জীবিত আছে। বড় আদরের ছেলে, এত সুন্দর ছেলে, এমন ছেলে হয় না। তাই বড় চিন্তা করছি। ও শুনো, তোমার ছেলে যদি ভালো থাকতে চাও, তোমার ছেলে যদি ভালোভাবে সাধন ভজন করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরতে চায়, তাহলে তোমাকেও ভজন করতে হবে। ছেলের মঙ্গলের জন্য মাতা পিতাকেও ভজন করতে হয়। ছেলের মঙ্গলের জন্য ওই কালী পূজা করে পাঠা বলি দিলে ছেলের মঙ্গল হবে না। কারণ পাঠাটা তো একটা প্রাণী, একটা জীব, সেও আরেকজনের সন্তান। ছেলের মঙ্গলের জন্য হরিভজন করুন, হরিভজন। আপনি যদি 6 মাস ফলাহার আর দুগ্ধ আহার করে হরিভজন করতে পারেন, ব্রহ্মচর্য পালন করে, তাহলে 6 মাসের মধ্যে আপনার ছেলে ভগবান পদপদ্ম লাভ করে বাড়িতে ফিরে আসবে। আপনি ওই দুষ্টা রমণী রুচিকে ত্যাগ করুন, না হলে আপনি ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন না। এই রুচি আপনার সর্বনাশ করে দিয়েছে। আপনি নীতিকে নিয়ে থাকুন, যে ধর্ম মেনে চলে, যে তাকে ধর্ম নিয়ে, কারণ শাস্ত্রে বলছে ধর্ম পত্নী। কাম পত্নীর কথা বলে নাই, ভোগ পত্নীর কথা বলে নাই। এই রুচি হলো আপনার ভোগ পত্নী, রুচি হলো আপনার কাম পত্নী। একে নিয়ে থাকলে আপনি বন্ধনে পড়বেন। আপনি ধর্মপত্নীকে নিয়ে থাকুন। এক্ষুনি এই রুচিকে ত্যাগ করুন, ব্রহ্মচর্য পালন করুন। 6 মাস স্ত্রী স্পর্শ করবেন না, ফলাহার দুগ্ধহার করে আপনি হরিভজন করুন। দেখবেন 6 মাসের মধ্যে আপনার ছেলে
ভগবান পদপদ্ম লাভ করে বাড়িতে ফিরে আসবে, আমি আপনাকে কথা দিলাম। পুত্রের মঙ্গলের জন্য হরিভজন। দেবর্ষী নারদের কথা শুনে তখন উত্তানপাদ রাজা ওই রুচিকে ত্যাগ করে দিলেন আর নীতিকে নিয়ে আসলেন, আর নীতির সঙ্গে থেকে এবার আরম্ভ করলেন তপস্যা। পুত্র বনে গিয়ে তপস্যা করতেছে আর পিতা ঘরে বসে তপস্যা করতেছেন, পুত্রের মঙ্গল কামনা করতেছেন ভগবানের কাছে। পুত্র তো বৃন্দাবনে গিয়ে ভজন করতে বসেছেন প্রথম মাসে গিয়ে তিনি কি করেছেন, যমুনায় স্নান করেছেন, করে বেশ কিছু গাছের থেকে কদবেল ফল পেরেছেন, পেরে খেয়েছেন, খেয়ে একেবারে ভজনে বসে গেছেন। 3 দিন পরে ভজন থেকে উঠেছেন, চিন্তা করছেন এক নাগারে 72 ঘন্টা একবারে এক আসনে। আমরা তো 6 ঘন্টা বসতে পারি না, একবার পা লম্বা করি, একবার টেরা করি, একবার বেঁকা করি, পা এদিকে করি ওদিকে করি, আর উনি 72 ঘন্টা এক আসনে বসেছেন, বসে ভজন করছেন। আপনার সঙ্গে ঠাকুর নাই, আপনার ভিতরে ভগবান নাই, পরমাত্মা নাই, চলতে পারছেন না, না চলছেন কেমন করে? যখন বেরিয়ে যাবে তখন মৃতদেহ, ঠাকুর আপনার মধ্যেও আছে, কিন্তু এই শক্তি এই প্রেরণা আপনার নাই, নাহলে আপনিও পারবেন। জ্ঞান দিতে পারে সবাই, কিন্তু জ্ঞান, আসল জ্ঞান কতটুকু আপনার ভিতরে আছে সেটা বুঝতে পারবেন। ভজন করলেন। প্রথম মাসে 3 দিন পর পর আসন থেকে উঠলেন, উঠে কতগুলো কদবেল খেলেন, খেয়ে বললেন, কিন্তু ভগবান পদপদ্ম লাভ হলো না। তাহলে ভজনের মাত্রা আরো বাড়াতে হবে। দ্বিতীয় মাসে 6 দিন পর পর আসন থেকে একবার উঠেন, উঠে তিনি গাছের কিছু শুকনো পাতা খেয়ে ভজন করতে বসে যান। দ্বিতীয় মাস চলে গেল, ভগবান পদপদ্ম লাভ হলো না। তৃতীয় মাসে নিয়ম করলেন 9 দিন পর পর তিনি আসন থেকে উঠবেন, উঠে শুধু খালি জল খাবেন আর কিচ্ছুই খাবেন না। তৃতীয় মাস গত হয়ে গেল, তথাপিও ভগবান পদপদ্ম লাভ হলো না। চতুর্থ মাসে চিন্তা করলেন, এইবার আমি শুধু বায়ু আহার করে থাকবো, প্রাণায়াম করব, অনুলোম বিলোম করব, কুম্ভক রেচক করব, তাই শুরু করলেন। কিন্তু চতুর্থ মাসে এতেও হলো না। পঞ্চম মাসে তিনি কি করলেন, 15 দিন পর্যন্ত একবার বায়ু টানেন আর ভিতরে রাখেন, ধীরে ধীরে ছাড়েন, আবার বায়ু টানেন, তাতেও ভগবান পদ্ম লাভ হলো না। ষষ্ঠ মাসে তিনি চিন্তা করলেন, আর বসে থেকে ভজন করলে হবে না, এবার দাঁড়িয়ে ভজন করব। সমস্ত শরীরটা একমাত্র বাম পায়ের বুড়ি আঙ্গুলের উপরের মধ্যে রেখে দিয়ে হাত তুলে তিনি ভজন করতে শুরু করেছেন। এমন জুড়ে বায়ু টান দিয়েছে যে পৃথিবীর যত প্রাণী আছিল সমস্ত প্রাণীদের প্রাণবায়ু তিনি টেনে নিয়ে চলে গিয়েছেন। সমস্ত প্রাণীগণ এখন মরে যাচ্ছে, গাছের পাতাগুলা বুঝে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তখন সমস্ত দেবগণ একত্রিত হয়ে ভগবানের কাছে গেলেন, হে প্রভু, হে প্রভু, ধ্রুবকে তপস্যা থেকে বিরত করুন, লোক পাঠান, আপনি আপনার দূতকে পাঠিয়ে ধ্রুবকে মধুবন থেকে নিয়ে আসুন বৈকুণ্ঠে, না হলে সমস্ত প্রাণীকুল নষ্ট হয়ে যাবে, সমস্ত প্রাণীগণের বায়ু রুদ্ধ হয়ে গেছে, রক্ষা করুন, রক্ষা করুন। ভগবান বললেন, ধ্রুব এত বড় একজন ভক্ত, আর তাকে আনার জন্য আমি চাকর বাকর পাঠাবো না, আমি নিজে স্বয়ং যাব। ভগবান জানেন ভক্তের মর্যাদা, দেখেছেন? ভগবান বললেন, আমি নিজে যাব ধ্রুবকে দেখার জন্য। ধ্রুব বনং ভৃত্বা দিদিক্ষণাম গতঃ, গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া ভগবান বিষ্ণু ধ্রুবকে দেখার জন্য মধুবনে গিয়ে উপস্থিত হয়েছেন। ধ্রুব, আমি এসে গেছি বাবা, চোখ খুল, শ্বাস ছেড়ে দে, হচ্ছে না। ভগবান তখন তার হৃদয় আকাশে গিয়ে প্রকট হয়ে গেলেন।
অন্তর্মনা হয়ে ধ্যান করতেছে। যেই হৃদয় আকাশে ভগবানকে দেখেছে, এমনি চোখ খুলে তাকিয়ে দেখে বাইরে ভগবান দাঁড়িয়ে আছে, শ্বাস ছেড়ে দিয়েছে, ভগবানের চরণে দণ্ডবত প্রণাম হয়ে পড়ে গেছেন। ভগবান তাকে আদর করে কুলে তুলে নিয়েছেন, তুলে নিয়ে কুলে বসিয়েছেন, বসিয়ে আদর করছেন। বলো বাবা, তুমি কি চাও? কেন তুমি এই কঠোর তপস্যা করেছো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্রভু, আমি কিছু চাই না, আমি তোমার কুলে বসতে চাই। কুলে তো বসেই আছো, আর কিছু চাও? কিছু চাই না। কেন? তুমি তো নিষ্কাম উপাসক নয়, তুমি তো সাকাম উপাসক। তুমি তো এসেছিলে তোমার পিতার গদ্দিতে বসার জন্য, পিতার কুলে বসার জন্য, তপস্যা করার জন্য আমার কাছে। আর এখন তুমি বলছো আমি কোনো বর চাই না, আমি কিছুই চাই না। কেন? বলে আগে তো জানতাম না প্রভু তুমি যে এত সুন্দর, আগে জানতাম না। এখন যখন জানতে পেরেছি তখন আর আমার কিছু প্রয়োজন নেই, আর কি আমি কিছু চাই না। না না, তোমাকে চাইতে হবে, তুমি না চাইলেও আমি তোমাকে দিব। প্রভু দিও না, কিছু দিও না। বলে কেন? বলে দেখো, কোনো ব্যক্তি যদি কাজ কুড়াতে বেরোয়, আর কাজ কুড়াতে কুড়াতে যদি কেউ একটা পরশমণি পেয়ে যায়, তা সেই ব্যক্তিকে আর কাজ কুড়াবে? কখনো কুড়াবে না। তাই আমিও কাজ কুড়াতে বেরিয়েছিলাম, কিন্তু আমি আপনাকে পেয়ে গেছি, পরশমণিকে পেয়ে গেছি, আমার আর কাছের দরকার নেই, অর্থাৎ ওই পিতার রাজ্যের দরকার নাই, এই নকল পিতার আর আমার প্রয়োজন নেই। তুমি আমার আসল পিতা, অতএব তোমার কোলে বসে গেছি। না না ধ্রুব, আমি তোমাকে রাজ্য দান করব, তুমি ৩৬,০০০ বৎসর পর্যন্ত রাজত্ব করবে। ১ বৎসর নয়, ২ বৎসর নয়, ৩৬,০০০ বৎসর পর্যন্ত তুমি রাজত্ব করবে। প্রভু, আমি রাজা হইতে চাই না, আমি রাজত্ব চাই না। কারণ আমি রাজা হলে আমার বিমাতার ঘরের ভাই ধ্রুব আমাকে হিংসা করবে, উত্তম আমাকে হিংসা করবে, আমার বিমাতা সুরুচি আমাকে হিংসা করবে। ৫ বছর বয়সে কিছুই নাই, তথাপিও যদি হিংসা করে, রাজা হলে পরে কি না করবে? দরকার নাই আমার এই হিংসার আর এই রাজত্ব। চিন্তা করো না। যারা কৃষ্ণ ভক্তকে দুঃখ দেয়, যারা কৃষ্ণ ভক্তকে অনাদর করে, তাদের কপালে দুঃখ আছে। অরে ধ্রুব, যে সুরুচি তোমাকে কটুবাক্য বলে দুঃখ দিয়েছে, সেই সুরুচির পুত্র অকালেই মারা যাবে। যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোমার বিমাতার ভাই মারা যাবে। ছেলেকে খুশ করতে করতে বেরোবে, আর এই সুরুচি দাবানলে পুড়ে মরে যাবে। কর্মের ফল তো ভোগ করতেই হবে। অতএব তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাজাবো। ছোট্ট শিশু, সে তো কিছু বুঝে না, কিন্তু তার মা কিন্তু তাকে সুন্দর করে সাজায়। নতুন প্যান্ট পরাবে, নতুন জামা পরাবে, একটা কাজলের টিকলি দিবে, হ্যাঁ, মাথার মধ্যে কত কিছু দিবে, সাজাবে। ওকে বুঝে এসব ভালো মন্দ, কিন্তু মা দেখে আনন্দ পায় ছেলেকে সাজিয়ে। ঠিক তেমনি ভাবে আমি তোমাকে সাজাবো। প্রভু, আমি মায়াতে ফেসে গেলে আর ভজন করতে পারবো না। চিন্তা করো, আমার আশীর্বাদ তোমার উপরে আছে। তুমি বাল্যকালে যমুনার তীরে, বৃন্দাবনে, মধুবনে বসে তপস্যা করে আমাকে পেয়েছ, বৃদ্ধকালে তুমি গঙ্গার তীরে বসে তপস্যা করে আমাকে পাবে। তপস্যাটা হলো আসল মেন। তুমি সর্বদা আমার নাম স্মরণ করবে, আমি তোমাকে আশীর্বাদ দিব। তুমি বিবাহ করা সত্ত্বেও, সন্তান উৎপাদন করা সত্ত্বেও তুমি সংসারে লিপ্ত হবে না। তুমি ৩৬,০০০ বৎসর রাজত্ব করা সত্ত্বেও কোনো বিষয়ে লিপ্ত হবে না। পদ্মপত্রের মতন তুমি সংসারে থাকবে। পদ্মপত্র যেমন জলের মধ্যে ভাসে, কিন্তু গায়ে জল লাগে না, তুললে সব জল ঝরঝর করে পড়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে তুমি চিন্তা করো না ধ্রুব, যাও। ধ্রুবকে আশীর্বাদ দিয়ে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন।
ধ্রুব রওনা হয়েছে বাপের দেশে যাবে। আর এমন সময় দেবর্ষি নারদ গিয়ে উত্তানপাদ রাজার কাছে উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। রাজা উত্তানপাদ দৌড়ে এসেছেন। দেবর্ষি নারদ, আমার ছেলে কেমন আছে, কি করছে? বলে, তোমার ছেলে সিদ্ধি লাভ করে নিয়েছে। 6 মাসের মধ্যে ভজনে সিদ্ধি লাভ করে তিনি ভগবান পদপদ্ম লাভ করে বাড়িতে ফিরে আসতেছেন। অতএব তোমার ছেলেকে স্বাগত জানিয়ে তুমি নিয়ে আসো। ঢাক ঢোল বাজিয়ে আর হাতির পিঠের মধ্যে করে তোমার ছেলেকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে আসো। তোমার ছেলে ভজন করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরতেছে। এই তো গিয়েছেন, ছেলেকে নিয়ে আসলেন, এনে ছেলেকে রাজগদ্দিতে বসাইলেন, রাজা করে দিলেন। ছেলে রাজগদ্দিতে বসলো, শুরু হলো বিমাতার হিংসা। বিমাতার হিংসা শুরু হয়েছে, কিভাবে ধ্রুবের ক্ষতি করবেন। তো উত্তম একদিন গিয়েছে বনেতে হরিণ শিকার করার জন্য। আর সেখানে যাওয়ার পরে এক যক্ষের সঙ্গে তার লেগেছে ঝগড়া। ঝগড়া করতে করতে যক্ষরা তাকে মেরে দিয়েছে। এই সংবাদ যখন শুনেছে সুরুচি, আমার ছেলেকে মেরে দিয়েছে, ছেলের মৃত সন্তান মুখ দেখার জন্য যখন গিয়েছেন, দাবানল আগুন লেগে গেছে। আর সেই আগুনে তিনিও পুড়ে মারা গেলেন। ধ্রুবকে যেমন দুঃখ দিয়েছিলেন সেরকম তিনিও দুঃখ পেলেন। ধ্রুব বড় হলেন। ধ্রুব 2টি বিবাহ করলেন। ধ্রুবের প্রথম স্ত্রীর নাম ছিল ভ্রূমি। ধ্রুবের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইলা। ধ্রুবের ঔরসে প্রথম স্ত্রী ভ্রমির গর্ভেতে 2 পুত্র সন্তান হয়েছিল। এক পুত্রের নাম ছিল কল্প, এক পুত্রের নাম ছিল বৎস। ধ্রুবের দ্বিতীয় স্ত্রী ইলার গর্ভেতে 1টি পুত্র আর 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। পুত্রের নাম ছিল উৎকল। এইভাবে ধ্রুবের 3 পুত্র এবং 1 কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ধ্রুব 36,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করলেন। তারপরে বৃদ্ধ বয়সে তিনি পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিলেন। দিয়ে তিনি যমুনার গঙ্গার তীরে হরিদ্বার থেকে একটু উপরেই তিনি ভগবানের তপস্যা করার জন্য গিয়েছেন। কিন্তু সেখানে গঙ্গার বড় কলকল শব্দ, এত শব্দ, গঙ্গা সা 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 শব্দ, ভজন হচ্ছে না। ভজন করতে হয় একেবারে নিষ্কণ্টক জায়গায় বসে, বাইরের কোনো শব্দ যাতে না আসে। এখানে থেকে ভজন করা যাবে না, আমি আরো উপরে যাব। তখন স্বয়ং গঙ্গা দেবী প্রকট হয়ে গেলেন। গঙ্গা দেবী প্রকট হয়ে বলছেন, বাবা ধ্রুব, তুমি আমারই তট ত্যাগ করিয়া অন্য স্থানে যেও না বাবা, এখানে বসে ভজন করো। ওমা গঙ্গা দেবী, তোমারই জলের খোরতর শব্দে আমার ভজন নষ্ট হয়ে যায়, আমার ধ্যান ভেঙে যাচ্ছে, আমি এখানে থাকবো না। বাবারে, আমি কথা দিলাম, তুমি যেখানে বসে তপস্যা করবে তার 1 কিলোমিটার আগের থেকে আমি শব্দ করা বন্ধ করে দিব। তার তুমি যেখানে বসে তার 1 কিলোমিটার পরে গিয়ে আমি শব্দ করবো। এই 2 কিলোমিটারের মধ্যে আমি কোনো শব্দ করব না, একেবারে আস্তে আস্তে ধীর গতিতে চলে যাব। কেউ বুঝতেই পারবে না যে এখানে গঙ্গা নদী আছে, কোনো শব্দ পাবে না বাবা, তবুও তুমি বসে ভজন করো। এই তো ধ্রুব বসে গেলেন ভজন করতে। ভজন করতে 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 ভজনে সিদ্ধি লাভ করলেন। বৈকুণ্ঠ হইতে ভগবান বিমান পাঠালেন, যাও ধ্রুবকে বিমানে করে নিয়ে আসো। তার জন্য আমি একটা আলাদা জায়গায় তৈরি করে দিয়েছি, যে লোকের নাম হলো ধ্রুবলোক। এমন একটা জায়গা যাকে চন্দ্র সূর্য পর্যন্ত পরিক্রমা করবে, নক্ষত্ররা পরিক্রমা করবে, সপ্ত ঋষিগণ পরিক্রমা করবে, এমন স্থান। যাও নিয়ে আসো। যম মহারাজ দেখলেন এখন ধ্রুবের মৃত্যুর সময় এসে গেছে, ধ্রুবকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এসে গেছে। যম মহারাজ বলেন, মৃত্যুদেব এবার তুমি যাও।
মৃত্যুদেব তুমি যখন ধ্রুবকে ধরবে তখনই ধ্রুব মারা যাবে। মৃত্যুদেব এসে ধরে, মৃত্যুদেব এসে উপস্থিত হয়েছেন। ধ্রুব, আমি তোমাকে স্পর্শ করব এখন। কেন তুমি আমাকে স্পর্শ করবে? কে তুমি? তুমি কে আমাকে স্পর্শ করবে, ধরবে কেন? আমি মৃত্যুদেব। তুমি স্পর্শ করলে কি হবে? আমি স্পর্শ করলে তুমি মরে যাবে। বলে দাদা আমি এখন মরতে চাই না, এখন মরতে চাই না। সকাল থেকে আমি এখনো স্নানই করি নাই, আমি গুরু মন্ত্র জপ করি নাই, আহ্নিক করি নাই, ভগবানের সেবা পূজা করি নাই, আরতি করি নাই, ভোগ দেই নাই, আর এখন মরে যাব? দাঁড়াও, বসে থাকো। আমি স্নান করব, আহ্নিক করব, তিলক করব, রান্না করব, ভগবানের ভোগ দিব, সেবা পূজা করব, প্রসাদ খাবো, তারপরে তুমি ধরিও, তারপরে মরব। দেখেছেন কৃষ্ণ ভক্তের কতটুক শক্তি? মৃত্যুদেবকে বসিয়ে রেখে দিয়েছে। এখন যাব না, এখন মরব না, এখন আমার নিত্যকর্ম বাকি আছে, নিত্যকর্ম শেষ হবে, তারপরে মরব। ধ্রুব তিনার মনের আনন্দে জীবনের শেষ দিন যা ভজন করা করে নাও, তাই মনে প্রাণে ভগবানকে ডাকছেন, সেবা পূজা করতেন, ভজন করতেছেন। বৈকুণ্ঠ থেকে বিমান এসে উপস্থিত। ধ্রুবজি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, বিমানে বসুন, বিমানে আসছি, আসছি, দাঁড়াও, দাঁড়াও, আসছি। কাজ সমাপ্ত করে বলছেন এইবার আমি বিমানে উঠব। তখন মৃত্যুদেব বলছে তাহলে আমি তুমি ধরি? বলে তুমি আমাকে ধরতে হবে না, আমি তোমাকে ধরবো। কারণ বিমানের মাঝে উঠবো কেমন করে? আমি এত উঁচা বিমান, বিমানে উঠতে গেলে তো অন্যের কাঁধে উঠতে হবে, তোমার কাঁধে উঠেই আমি উঠবো, তো তোমাকে তো ধরা হয়েই গেল। বলেই ধ্রুব মৃত্যুদেবকে ধরে লাফ দিয়ে তার কাঁধে উঠে গেছেন, আর তার কাঁধে উঠে বিমানে উঠে গেছেন, বিমানে উঠে চলে গেছেন। এই তার শরীর কি রাখতে পারলাম না? আমরা সবাই এই দেহটাকে রেখে দিয়ে সূক্ষ্ম আত্মায় চলে যাই, তো কিন্তু ধ্রুব এই দেহ নিয়ে চলে গেছেন। ভজন করতে করতে দেহটা পর্যন্ত চিন্ময় হয়ে গেছে। মৃত্যুদেব দৌড়ে গিয়েছেন যম মহারাজ কাছে। যম মহারাজ, যম মহারাজ, তাকে তো আমি ধরেছি, স্পর্শ করেছি, সেও আমাকে ধরেছে, কিন্তু তার দেহটা তো আমি রাখতে পারিনি। সে পঞ্চভৌতিক দেহ নিয়ে চলে যাচ্ছে, এটা তো ঠিক নয়। যম মহারাজ ছুটেছেন, দাঁড়াও ধ্রুব, দাঁড়াও, দাঁড়াও ধ্রুব, দাঁড়াও, এইভাবে তোমার যাওয়াটা উচিত নয়। সব জিনিসের একটা বিধিবিধান আছে, বিধিবিধান লঙ্ঘন করা ঠিক নয়। যম মহারাজকে বিমানের আগে, দাঁড়াও, বিমান নিয়ে যেও না। ধ্রুব যমের মাথার মধ্যে পা দিয়ে নেমে গেছেন ধ্রুব লোকে, কিছুই হলো না। এই জন্য যারা সাধু সন্ত মহাত্মা, তারা যমের ভয় করে না, তারা মৃত্যুর ভয় করে না। যাদের মুখে সর্বদা হরিনাম, তাদের তো সদ্গতি হবেই হবে। তারা যেখানেই মরুক না কেন, যে স্থানে তাদের মৃত্যু হোক না কেন, কর্মদোষে যেখানেই মরুক না কেন, তাদের সদ্গতি হবেই হবেই হবে। এই যে ধ্রুবের চরিত্র কথা আমরা আস্বাদন করলাম, এটা শুনলে কি হয়? কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। দেবর্ষী নারদ বিনা বাদ্য কর্ম করিতে করিতে এই ধ্রুব চরিত্রের কথা প্রচেতাগণ আদি সমস্ত জগতে বলেছিলেন, প্রচার করেছিলেন যে তপস্যা করতে হয় তাহলে ধ্রুবের মতনই তপস্যা করো। এই ধ্রুবের বংশে পরবর্তী সময়ে অঙ্গ নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন। দেবর্ষী নারদ নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থ রচনা করেছিলেন, আর সেখানে শ্রীহরির পূজা পদ্ধতির কথা আলোচনা করেছেন। এই ধ্রুবের বংশতে শেষে একজন রাজা জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল বেন রাজা। সেই বেন রাজা অত্যন্ত অসৎ প্রকৃতির ছিলেন। বেনের বাবা অঙ্গ তাদের বংশে যদিও পিতৃপুরুষের বংশে কোনো দোষ ছিল না, কিন্তু মাতৃবংশে কিন্তু দোষ ছিল। অনেক সময় পিতৃবংশের দোষ পায়, অনেক সময় মাতৃবংশের দোষ পায়। তো মাতৃবংশের দোষ পেয়েছিল বেনের, এই জন্য বেন বড় দুষ্ট প্রকৃতির ছিলেন।
অসৎ প্রকৃতি ছিল, এত বড় সাধুর বংশে জন্মগ্রহণ করেও সে অসাধু হয়েছিল। কারণ বেনের দাদু যে ছিলেন উনি মৃত্যু দেবী ছিলেন, সে মৃত্যু দেবীর সঙ্গ করেই তিনি অধার্মিক হয়েছিলেন। এই জন্য বলছেন সঙ্গ করতে গেলে সাবধান। এই সঙ্গটাই আমাদের বন্ধনের কারণ হয়, আর সঙ্গটাই আমাদের মুক্তির কারণ হয়। এই জন্য যাত্রার্থনে সঙ্গ করতে নাই। বেন যখন রাজা হলেন, রাজা হওয়ার পরে তিনার বড় অহংকার অভিমান এসে গেল। তিনি বলছেন শাস্ত্রে লেখা আছে যে রাজা হলো ভগবান, মানুষের মধ্যে রাজা হলেন ভগবান। আমি রাজা, তাহলে আমি ভগবান, আমার পূজা করো। ঋষিরা তখন বুঝাইলেন যে বাবা এই অর্থে এখানে এই কথা বলা হয় নাই। গীতাতে যে ভগবান বলছেন নরনাঞ্চ নরাধিপম, মানুষের মধ্যে আমি হলাম রাজা, তাই বলে রাজা ভগবান নয়। অনেক বুঝাইতে গেলেন কিন্তু সে তো বুঝলো না, আরো উল্টা মহাপুরুষদেরকে অপমান করলো। নিজে তাদের বুদ্ধি নিল না, তাদের যুক্তি নিল না, তাদের কথা শুনলো না, বরং তাদেরকে আরো উল্টা অপমান করছে। তোমরা আমাকে বুঝাতে এসছো, আমি তোমাদের আদেশ পালন করবো না, তোমরা আমার আদেশ পালন করবে, আমি হলাম রাজা। মুনি ঋষিরা দেখলেন এত বড় উচ্ছৃঙ্খল, এত বুঝাইবার পরেও যখন বুঝলো না, তাহলে তাকে কি করা যায়? দেখো রে বাবা, তুমি ধ্রুবের বংশে জন্মগ্রহণ করেছ। ধ্রুব বংশটা না বড় উত্তম বংশ, কিন্তু এই ধ্রুবর বংশের মধ্যে তোমার মতো অনেক দুষ্কৃতী রাজা জন্ম নিয়েছে, বড় দুঃখ। তুমি তোমার দাদুর সঙ্গ ত্যাগ করো, তুমি অসৎসঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গ করো, হরিভজন করো। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গ, দুর্লভ মানব জনম সৎসঙ্গ, তর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গ, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। শীতয়াতপ বাত বরিশন, এদিন যামিনী জাগে রে। শীতয়াতপ বাত বরিশন, এদিন যামিনী জাগে রে। বিপলে সে বিনু কৃপণ দুরজন, বিপলে সে বিনু কৃপণ দুরজন, চপল শুকল বি লাগরে। চপল শুকল বি লাগরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন,
হিতে কি আছে পরতি তীরে কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতি রে ভজ হরিপদ নীতি রে ভজ হুরে মন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে শ্রবণ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাসয়বি লাশরে গোবিন্দ দাসয়বি লাশরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার অতএব হে বেন রাজা তুমি হরিভজন করো হরিভজন করো এতেই তোমার কল্যাণ হইবে যদি দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া হরিভজন না করো তাহলে তুমি ভবসাগর থেকে উদ্ধার হইতে পারবে না সংসারের কথা বিষয়ের কথা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কথা বলে সারা রাত কাটিয়ে দিলে কোনো লাভ হবে না বরং হরিনাম করে যদি একাদশী ব্রতদের রাত্রি জাগরণ করতে পারো তাহলে তোমার লাভ হইবে তুমি কার সেবা করতে যাচ্ছ 1 কোটি অবৈষ্ণবের সেবা করলে যেই ফল পাওয়া যায় একজন বৈষ্ণবের সেবা করলে সেই ফল পাওয়া যায় কোথায় 1 কোটি আর কোথায় একজন কি প্রয়োজন আমার 1 কোটি অবৈষ্ণবের সেবা করার একজন বৈষ্ণবই আমার জন্য যথেষ্ট অতএব এই ধন এই যৌবন এই পুত্র এই পরিজন এইগুলা কেউ কারো নয় কমল দল জল জীবন টলমল পদ্ম ফুলের পাতা মতন টলমল করতেছে জল উঠলে টলমল করে বাস কখন যে দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে তার কোনো বিশ্বাস নিঃশ্বাস নাই না নিঃশ্বাসের বিশ্বাস নাই অতএব যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ভগবানের নাম শ্রবণ করো ভগবানের নাম কীর্তন করো ভগবানের সেবা করো ভগবানের দাসত্ব স্বীকার করো হে প্রভু তুমি হলে সেব্য তত্ত্ব আমি হলাম সেবক কিন্তু বান রাজা তো এই কথা শুনলো না বেন রাজা আরো উল্টা তিনাদেরকে অপমান করতে শুরু করলো কারণ বলে না জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ঔষধ নাই এই মহা ঔষধ বললেন কিন্তু গ্রহণ করলো না আরো ঋষিদের উপর রেগে গেলেন আমি হলাম রাজা তোমরা হলে আমার প্রজা তোমরা আমাকে উপদেশ দিচ্ছ আমাকে জ্ঞান দিচ্ছ তখন ঋষিরা হুঙ্কার করে বেদ মন্ত্র ধ্বনি করে মারলে সঙ্গে সঙ্গে বেন রাজা মরে গেল দুষ্ট রাজা থাকার দরকার নেই বলেন না দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো মেরে দিলেন মন্ত্র দ্বারা বেন রাজা মরে গেল চলে গেছেন ঋষিগণ বেনের মা কি করলেন বেন রাজার শরীরটাকে একটা তৈলপূর্ণ ডামের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছেন কারণ ওতে পচবে না শরীর আচার বানান না দেখেন না আচার সরষের তেল দিয়ে বানাননি তেলের মধ্যে ডুবানো থাকলে 2 বছর থাকলেও পচে না নষ্ট হয় না এই জন্য তেলের মধ্যে সুগন্ধি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে এখন যেখানে রাজা নাই সেখানে তো অরাজকতা দুষ্ট প্রকৃতির লোক চোর ডাকাত গুন্ডা বদমাশ যারা তারা তো শুরু করে দিয়েছে তাদের অত্যাচার
তাদের অত্যাচারে লোক জর্জরিত, দিনের বেলা ডাকাতি হয়, চুরি হয়, ধন সম্পত্তি লুটপাট হতে শুরু হয়েছে, সর্বনাশ হয়েছে। দেশে তো রাজা করতে হবে, আর কাকে রাজা বানানো যাবে, কাকে রাজা বানানো যাবে, এত বড় পৃথিবী কে চালাতে পারবে, কে কে রাজা বানানো যাবে, পাওয়া যাচ্ছে না। ঋষিরা তখন গিয়ে বলছেন, ওগো সুনীতি, তোমার ছেলেটাকে কি করেছ গো? আমরা যে মন্ত্র বলে মেরে দিয়েছি, বলে আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি, বলে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসলেন। ওকে জীবিত করে না, ওকে জীবিত করে লাভ নেই, ওকে জীবিত করে লাভ হবে না, বরং তার উরাতগুলাকে মন্ত্রপুত করে মন্থন করতে থাকো। তার শরীর মন্থন করতে করতে তার শরীর থেকে আরেকটা প্রাণী সৃষ্টি হয়ে যাবে, মন্ত্রের এমন শক্তি। 2 উরাত ধরে মুখ মন্থন করতে শুরু করলেন আর মন্ত্র বলতে শুরু করলেন। মন্ত্র বলতে বলতে এক ব্যক্তি জন্ম হয়ে গেছে, দেখতে কালো কুচকুচে খর্বাকৃতি। বলছে, আমাকে সৃষ্টি করেছে কেন, বলো আমি কি করব? ঋষিরা বলছে, ওর শরীরে যত পাপ ছিল, পাপ থেকে জন্ম নিয়েছে, ওটা পুণ্য থেকে জন্ম নেয় নাই। অতএব এর দ্বারা পৃথিবীর কোনো মঙ্গল হবে না, বংশের কোনো মঙ্গল হবে না। এই তুমি যাও, নিষাদ যাও, তুমি জঙ্গলে যাও, পাহাড়ে গিয়ে থাকো। এই জন্য সে থেকে নিষাদ জাতির উৎপত্তি হয়েছিল, যে নিষাদরা পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, যাকে আদিবাসী বলে। বলো, বেন রাজার পাপের থেকে তাদের জন্ম, এই জন্য তারা পাপাচরণই করে, মদ মাংস ছাড়া কিছু বুঝে না। পশু শিকার করা, পাখি শিকার করা, বনের মধ্যে ঘুরে বেড়ানো, এই সমস্ত কাজ। জন্মতে হয়েছে বেনের পাপ শরীর থেকে। বলে এইবার আর বেনের শরীরে পাপ নাই, এইবার 2 হাত মন্থন করো। 2 হাত 2 জনে ধরেছেন আর মন্থন করতে শুরু করেছেন, বেদ মন্ত্র শুরু হয়েছে। 2 হাত থেকে, ডাইন হাত থেকে একটা পুরুষ জন্ম নিয়েছে, বাম হাত থেকে কন্যা জন্ম নিয়েছে। এই ডাইন হাতে যে পুরুষ জন্ম নিয়েছেন তাকে বলা হয়েছে যজ্ঞ, আর বাম হাত থেকে যে কন্যা জন্ম নিয়েছে তাকে বলা হয়েছে দক্ষিণা। এই যজ্ঞ এবং দক্ষিণা, তারা 2 জন ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর অংশ থেকে জন্ম নিয়েছেন। এই জন্য দেবতারা কি করলেন, এই 2 জনের মধ্যে বিবাহ করিয়ে দিলেন। যার কারণে শাস্ত্রে লেখা আছে, দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। এই যে যজ্ঞ করা হচ্ছে, বা যে কোনো যজ্ঞই, যদি দক্ষিণা না দেন তাহলে ওটা নিষ্ফল, ওটা কোনো কাজে লাগলো না। নাম যজ্ঞ হোক আর হোম যজ্ঞ হোক আর জপ যজ্ঞ হোক, তপ যজ্ঞ হোক, দক্ষিণা চাই। দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। এই জন্য যাই হোক, এবার ডাইন হাত থেকে যে জন্ম নিল তার নাম রাখলেন কি, পিথু। আর বাম হাত থেকে যে জন্ম নিল তার নাম রাখলেন অর্চি। পিথু মহারাজ তিনি সমস্ত দেবতাদেরকে বিভিন্ন দ্রব্য উপহার দিয়ে তিনি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে সন্তুষ্ট হয়ে সমস্ত দেবতাগণ আসলেন। এক একজন দেবতা এক একটি দ্রব্য তিনাকে দান করেছিলেন, এবং সমস্ত দেবতাগণ পিতু এবং অর্চিকে স্তুতি ভক্তি করেছিলেন। পিতু এবং অর্চিকে স্তুতি ভক্তি যখন করলেন, তখন তিনি বলছেন, আমাকে স্তুতি ভক্তি কেন করছেন? আপনারা স্তুতি ভক্তি করতে হলে ভগবানকে স্তুতি ভক্তি করুন। তখন তিনি বুঝালেন। এক ঘন্টা পরে পৃথিবী সুন্দরভাবে পিতু মহারাজ রাজত্ব করে যাচ্ছেন, এখন প্রজারা এসে বলছে, আমরা যে পরিমাণে পরিশ্রম করি সেই পরিমাণে তো খাদ্যশস্য উৎপন্ন হচ্ছে না, তার মানে কি? তাহলে পৃথিবী দেবী সবকিছু গোপন করে রেখে দিয়েছেন পেটের ভিতরে, গোপন করে রেখে দিয়েছেন। তখন তিনি তীর ধনুক নিয়েছেন, হে পৃথিবী দেবী, তুমি কেন খাদ্যশস্য লুকাচ্ছ? আমার প্রজারা এত পরিশ্রম করে ধান লাগাচ্ছে, ধান হচ্ছে না কেন? বলছেন, আর কিছুদিন পরে পৃথিবী প্রলয় হয়ে যাবে, তো এই জন্য আমি সব আমার পেটের ভিতরে লুকিয়ে রাখতেছি, প্রলয়ের পরে আমি আবার দিব। বলে, না, এখন আমার প্রজারা খেয়ে বাঁচুক, তারপরে যা হবে, না হলে তোমাকে এখনই আমি সংহার করব।
তুমি আমাকে সংহার করিও না, তুমি আমার উপযুক্ত বৎস নিয়ে আসো, আমি তোমাকে দহন দুগ্ধ রূপে সব বীজ দিয়া দান করে দিব। এই জন্য পিতু দহন করেছিলেন বলে পৃথিবী, এই নাম হলো পৃথিবী, এই বসুন্ধরার নাম পৃথিবী হয়েছিল। যাই হোক, পিতু মহারাজ বহু যজ্ঞ করেছিলেন। পিতুর ঔরসে অর্চির গর্ভে 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছিল এবং একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন। পিতুর বড় ছেলের নাম ছিল বিজিত অশ্ব। পরবর্তী সময়ে পিতুর পরিবর্তিতে বিজিত অশ্ব রাজত্ব করেছিলেন। এই পিতু মহারাজ যখন যজ্ঞ করেছিলেন, তিনি যজ্ঞের ঘোড়া ইন্দ্র চুরি করে নিয়েছিল। অত্রিমুনি এটা দেখেছিলেন, পিতুকে বলেছিলেন, এবং পিতুর পুত্র বিজিত অশ্ব গিয়ে সেই ইন্দ্রের কাছ থেকে ঘোড়া নিয়ে এসেছিলেন। যাই হোক, পিতুর যজ্ঞশালাতে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন, উৎপন্ন হয়েছিলেন, আর হয়ে তিনি স্বয়ং বর প্রদান করেছিলেন। ভগবানের কাছে বলছিলেন তুমি বর চাও, তখন পিতু মহারাজ বলছেন বর যদি দিতে হয় তাহলে আমাকে 10,000 কান দান করেন। 10,000 কান দিয়ে কি করবে? বলে 2 কানে হরিকথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আর তোমাদের তো 9টা বাজতে ইটিশ পুলিশ লেগে যাচ্ছে, কবে বাড়ি যাব, তোমাদের কান তৃপ্তি হয়ে গেছে। আর ওদের তো কান তৃপ্তি হয় না রাজার। রাজা বলছেন আমারে 10,000 কান দেও, তবে গিয়ে আমার তৃপ্তি হইবে। ভগবান তখন 2 কানের মধ্যে 10,000 কানের শক্তি তিনাকে প্রদান করলেন। পিতু মহারাজ বিষয়ী মানুষকে শিক্ষা দিলেন, ওরে মনুষ্যগণ, তোমরা যে ধন উপার্জন করতেছ তাদের সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। গৃহস্থ আশ্রমে থেকে সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, ভগবানের ভজন করো, ভগবানের ভোগ দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের ভজন সেবা করো। আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন, সফল জীবন তার, সফল জীবন তার। তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর। এ মন মাধব নাব যে মানব, কখনো মরিয়া যাবে। সেই সে অধম রে প্রহারিবে জনে, রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে। তার মতো আর পাপি নাই ছাড় সংসার জগত মাঝে, কোন কালে তার গতি নাহি আর, মিচাই ভ্রমিবে কাজে, মিচাই ভ্রমিবে কাজে। এ দাস লোচন ভগতির আস, হরিগুণ কহে লিখি। হেন রস সার মতি নাহি যার, তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি, আয় তাহার মুখ নাহি দেখি। তাই সাধুরা গৃহস্থদের বাড়ি যান কেন? গৃহস্থদের মঙ্গলের জন্য। সাধুর স্বভাব হলো তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুরা যাহা কিছু সাদরে গ্রহণ করেন তাহাই মঙ্গল। আবার সাধুরা যাহা কিছু লোকদেরকে প্রদান করেন, লোক গ্রহণ করে, তাতেই মঙ্গল। তাই বলছেন সাধুগুরু বৈষ্ণবের কখনো নিন্দা করতে যেও না। সাধুগুরু বৈষ্ণব নিন্দার দ্বারা ভক্তি পথে অপরাধ উৎপন্ন হয়। পিতু মহারাজ তারপরে পুত্রদের উপর রাজ্যভার দিলেন, আর দিয়ে তিনি স্বামী স্ত্রী দুজনে তীর্থ করতে চলে গেলেন।
তপস্যা করতে করতে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনার স্ত্রী তিনার শ্রাদ্ধ করলো, তিনার তর্পণ করলো, তিনার পিণ্ডিদান করলো। এই জন্য স্ত্রী স্বামীর পিণ্ডিদান করতে পারে, স্ত্রী স্বামীর তর্পণ করতে পারে। যদি কেউ না থাকে, সংবাদ না পায়, তাহলে এইভাবে বিধানের কথা আলোচনা করা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলি আলোচনা করা আছে বিস্তারিতভাবে। 19 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে গিয়েছে। যাই হোক, এই স্থানে আমরা পিতৃ মহারাজের বংশের কথা বিশ্রাম দিব এবং পল্লম সম্ভাব নীতি পঠনাথ শ্রবণাম দিব পৃথু জন্ম চরিত্রম পবিত্রং পাপনাশনম। এই পিতৃ মহারাজের জন্মের কথা যারা শ্রবণ করেছেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। জয় রাধে।